এবার আমাদের সামনে চরমনা দরবার শরীফের আল্লাহর কুতুবের খোলাফাতের ভিতরে দু একজন মাত্র পৃথিবীতে বেঁচে আছেন, তার একজন বুজুর্গ আমাদের সামনে আছে, হাজির হয়েছেন। জোরে কান আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানকার পুরাতন বয়স সকলেই ওনাকে জানি, সকলে ওনাকে চিনি, অনেকবার ওনাকে দেখেছি, আরও সামনে দেখব আশা রাখি। এবার আমাদের সামনে জনাব হজরতুল আল্লামা আবুল বাশার সাহেব হুজুর শাহতুল পিসা হুজুর এখানে আমাদের সামনে তার মূল্যবান তাকরির পেশ করবেন। আমি মোহতারামকে তার বয়ান রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما। بلند آواز درست پوری اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أهل البيت. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أهل البيت. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أهل البيت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى قرآن الكريم الله تبارك وتعالى قرآن الكريم में इरशाद করেছেন وكونوا مع الصادقين। তোমরা যদি আমাকে পেতে চাও, আমার সাদেকিন সিদকে সাদেক, আমার সত্যবাদী, আমার পেয়ারা বন্দা, আমার ওলির মা শব্দ অর্থ তার সাথে সাথে মিল্লা বসো। আমার ভাই উচ্চাঙ্গের কথা না, আমি আলেমও না, কিছু না। আল্লাহর কুতুবুল্লাহকে 14.5 বছর আমি ছিলাম, যাই সাথে সাথে থেকে যা শিখছি দেখছি তাই, আমার কোনো এলেম নাই। আমার সাথে আমার যে বাইর বেটা এই ওয়ালেদ সাহেব, তিনি দুইজনেই আমরা সবসময় লগে লগে থাকতাম। বহু ঘটনা, সে ঘটনা যদি শুনতে যান, বলতে যাই, ঘন্টার পর ঘন্টা লাগবে, বুঝলেন? সেদিকে আমি যাব না, কারণ এখানে শব্দ হলো মা, মানে আমার পেয়ারা বন্দার সাথে হইয়া যাও। আল্লাহর ওলিদের সাথে যদি থাকতে পারেন তো মনে রাখবেন যে আল্লাহর ওলিদেরকে যে বেলায়াত দান করা হয়েছে সেটা আপনার ভিতরে চলে আসবে। যেমন নাকি একটা বিরাট হিটার, লন্ডন আমেরিকাতে দেখছি রাত্রেতে হিটার জ্বালিয়ে রাখে, সারা ঘর গরম হয়ে যায়। আবার যখন গরমের সময় আবার ঠান্ডার ব্যবস্থা করা হয়, অর্থাৎ যেখানে গরম সেখানে আপনি যদি তার সাথে থাকেন আপনার শরীর গরম হবে, যেখানে ঠান্ডা যদি সেখানে থাকেন আপনার শরীর মানে ঠান্ডা হবে। ঠিক আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ পাক বেলায়াত দান করছে, আপনি যদি তার সাথে থাকেন, আপনি মুরুক্ষ আছেন, গরিব আছেন, আপনার ভিতরে সে নিয়ামত চলে আসবে। যেমন নাকি একটা ইট, এমন একটা আগুনের জায়গা, যারা নাকি মানে কর্মকার দাও কুড়াল খন্তা বানায় না, আগুন জ্বালায়, একটা শিক দিলেন ওটার ভিতরে, শিক বা একটা রড দিলেন, কিছুক্ষণ পরে রডটা আগুনে প্রজ্বলিত গরম হয়ে গেল। গরম হয়ে ওই আগুনের সাথে কিছুক্ষণ থাকার পরে রডটা আগুনে পরিণত হয়ে গেল।
এই আগুনের যে ধর্ম, আগুনের যে হাকিকত ওই রডের মধ্যে চলে আসলো, কিন্তু সেটা আগুন না, তার সাথে থাকার কারণে আগুনের হাকিকত চলে আসলো। ঠিক আপনি মুরুক্ষের সে মুরুক্ষ যদি থাকেন, গরিবের সে গরিব থাকেন, আল্লাহর ওলির সাথে যদি আপনি কিছুক্ষণ অতিবাহিত করেন, তা আপনার ভিতরে সে বেলায়েতের মাত্রা চলে আসবে। বহু ঘটনা এরকম আছে। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই, নানবাই রহমতুল্লাহ আলাই, উনি রুটি বানাইতেন, রুটি বানাইয়ে মানুষকে খাওয়াইতেন। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই একদিন গভীর রাত্রিতে শীতের দিন কিছু মেহমান আসলো। এই রাত্রিবেলা রুটি কোথায় পাবে? তখন এই রুটিওয়ালার কাছে গেলেন, যা বলবে আমার কিছু রুটি দেন। তো রুটি যে দিন, কারণ আকলমানদের ইশারা বাসন, আল্লাহর ওলি হইতে হলে আকল লাগে, বেআকল আল্লাহর ওলি হইতে পারে না। যখন বাকি বিল্লাহ, যখন ওই নান ভাই আসলো বাকি বিল্লাহ রহমতুল্লাহর কাছে, তো হুজুর আমি রুটি দিতে পারি, আপনি আমার কি দিবেন? তো কি চাও? কথা বুঝেননি? কি চাও? বলে আপনি আপনার মতো আমার বানিয়ে দেবেন। যাও। তখন করলো কি, রুটি নিয়ে গেল, কয় আমার হুজরার ভিতরে আয়। হুজরার ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ থাকার, তার সহবত এখতিয়ার করার পরে দুইজন বাড়ি হলো, কে বাকি বিল্লাহ, কে রুটিওয়ালা, চেনা বড় মুশকিল, চিনতে পারে না, চিনতে পারে না। কারণ এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআতে বেরিয়া, আল্লাহর ওলির সাথে এক জমানা আমার কিছুক্ষণ অতিবাহিত করার কারণে 100 বছর বেরিয়া ইবাদতের চেয়ে বেশি সব আপনার আমল নামের মধ্যে জমা হয়ে যায়। তাই ভাই আমি আরজ করি যে আপনারা এখানে আসছেন, আমি কর্মব্যস্ততার কারণে সুযোগ পাই না। তো আমার ভাইয়ের বেটা আমাকে মহব্বত করে, হ্যাঁ, সম্মানও করে, এই জন্য আমি অপ্রত্যাশিতভাবে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। লিকুল্লি আরবাঈন ওয়ালিয়ান, প্রত্যেক 40 মিনিটে আল্লাহ পাকের একজন ওলি থাকে, আল্লাহ পাকের একজন ওলি থাকে। কিতাবে আছে সবই যদি গুনাহগার হয় ওলি কে হবে? আল্লাহ পাক রহমতে এলাহি বাহানা বেজুয়াদ, মানুষকে মাফ করবার জন্য আল্লাহ পাক একটা বাহানা সুরত তালাশ করে। এই সমস্ত গুনাহগারদের ভিতরে একজনকে আল্লাহ পাক গুনাহ মাফ করে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে তাকে আল্লাহ পাক বেলায়াত দান করে, তাকে ওলি বানান, ও তার উসিলা সবাইকে আল্লাহ পাক পরওয়ারদিগার কবুল করে। তাই মনে রাখবেন, নিজকে পেশাব বয়ান করছেন আমার ভাইয়ের বেটা, নিজকে ছোট মনে করেন। মিটা দাও আপনি হাসতি আকাশ আগার কুছ মর্তবা চাহো, নিজের হাসতিকে মিটাইয়া দাও। যদি মর্তবা কিছু চাও, ছোট হইবা, তারপর তোমাকে আল্লাহ পাক বড় বানাইবে, বড় বানাইলে তোমার ছোট বানাইবে। তাই ভাই আমি আরজ করি, এখানে নিয়মিত আসেন। পীরের কাছে, শায়েকের কাছে মুরিদ হওয়া সহজ, বেলায়াত হাসিল করা বড় কঠিন। মুসলমান হওয়া সহজ, মুসলমানিত্ব কায়েম করা বড় কঠিন। কথা বুঝেন? পীররা, হক্কানি পীর যারা, তারা মুরিদকে ঠিক রাখবার জন্য, বেলায়াত দেওয়ার জন্য অনেক পরীক্ষা করবেন, অনেক পরীক্ষা করবেন। পরীক্ষার ভিতরে মানে সবসময় সতর্ক থাকতে হবে যে আমি পরীক্ষা পাস করি আর না করি, রাস্তা যে ধরছি তো ধরছি, এরকমভাবে যদি মজবুতভাবে থাকেন, আল্লাহ পাকের ফজল করমে আপনাদের পদস্খলিত হবে না। তবে একটা কথা হলো, শয়তান বিভিন্ন শুরুতে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবসময় সে আসে লাগাই আছে। একটি ওয়াকা বলি, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেননি? তিনি একদিন চিল্লাকাশি করবার জন্য গভীর নীরব নিস্তব্ধতা এক বাগানে চলে গেলাম। ধারে কাছে মানুষ নাই, গণমানবহীন এলাকা, আল্লাহর জিকির ও ফিকির আছে। এমন সময় করছি কি, পিপাসা, এমন পিপাসা লাগছে, পিপাসায় এখন জান ওষ্ঠাগত। এমন সময় দেখে যে বিরাট এক সিংহাসন, তার মধ্যে বিরাট এক আজীব সুরত, ডাইন পাশে অনেক মহিলা, বাম পাশে অনেক মহিলা, প্রত্যেকের হাতের মধ্যে পেয়ালা,
তখন এই ব্যক্তির কথা বুঝেন না আপনারা, বুঝলেন? এলেম ছাড়া হক্কানি বুজুর্গানি দিনের সহব্বত ছাড়া ইমান ঠিক রাখিয়া কবরে যেতে পারবেন না। তখন এই ব্যক্তি বলে, এ আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে বন্দিগিতে মুশাক্কাতে আমি এত মুগ্ধ হয়েছি, আমার আরশের থেকে আমি নামে আসছি। তুমি একটা কাজ করো, তুমি পিপাসায় খুব আক্রান্ত, এই জন্য শরাবান তহুরা নিয়া এ হুর গেলমান নিয়ে আমরা আসছি। তুমি হুরের মানে শরাব পান করবা, আর সবচেয়ে কথা হলো যে আমার একটা সেজদা দাও, জীবনের জন্য শেষ মাস একটা সেজদা দাও, আমি তোমার আউয়াল আখের জাহের বাতেন সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি তোমার উপরে খুব রাজি এবং খুশি হয়ে আরশের থেকে নেমে আসি। বরবিন আব্দুল কাদের জিলানী তো বহুত বড় আলেম ছিলেন। তো চিন্তা করলেন যে এটা কেমন হয়। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোনো পয়গম্বরের শানে তো আল্লাহ পাক পরওয়ারদিগার জমিনে নামেন নাই। এমনকি আকায়ে নামদার সরওয়ারে কায়নাত তাজুদ্দিন মদিনার সমস্ত নবীদের রসুলের রসুল সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও তো আল্লাহ পাক নাজিল হননি। আমি কি তাদের চেয়ে বেশি ইবাদত করনেওয়ালা হয়ে গেলাম? তুমি একটা ইয়ে করলেন, একটা পরীক্ষা ফালাইলেন, কি বললেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই সিংহাসনে আগুন লাগা, ওই যে যত মহিলারা আসছিল সব আগুন লাগিয়ে ঠিক ধুমরা করে একের সমস্ত আকাশ জমিন আগুনে পরিণত হয়ে দৌড় শুরু করল। দৌড় শুরু করতে করতে তখন এই সিংহাসনবাসী হল মকরম শয়তান, বড় শয়তান। এই শয়তানে বলে, দেখেন এ আব্দুল কাদের, আমার এই ষড়যন্ত্রে, আমার এই যে প্রক্রিয়ায় বহু মানুষকে আমি বেঈমান কাফের বানায় কবরে পড়েছি। আজকে এই যে বিরাট জাল ফালাইছিলাম তার থেকে বাইসা গেল তোমার এলেমের কারণে। কথা বুঝলি? একটা তোমার এলেমের কারণে যে বাইসা গেলাম। তো বরবিশ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ফরমান, হে খবিস, আমার এলেমে আমার ইমান রক্ষা করে নাই, আল্লাহ পাক পরওয়ারদিগার রহমতে আমার ইমান রক্ষা করছে। বলে জোরে সুবহানাল্লাহ। এই শেষে এই শয়তান কয় যে আরেকটা জাল ফালাইছিলাম তাও পারলাম না। তুমি যদি বলতে যাও এলেমই আমার ইমান রক্ষা করছে, তাহলে তুমি শিরকে বিসসাবাত করতা। শিরক কয়েক কিসম, শিরকে বিসসাবাত, শিরকে বিজাত, শিরকে বিল ইবাদত, কয়েক রকম শিরক আছে। কাজেই তুমি যদি এটা মাইনা নিতে যে এলেমে আমাকে বাঁচাই, তো আমি আরেকটা শিরকে তোমার ফালাইতে পারতাম, তো হেঁটেও পারলাম না। বললাম সুবহানাল্লাহ। এটা এলেমের কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার মানুষকে ইমানি হেফাজত দান করেন। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন ফিনি আলেম, তুমি আলেম হও, অথবা তালেবে ইলম হও, অথবা হক্কানি আলেমের কথা মতন আমল করো, অথবা হক্কানি আলেমকে একদম প্র্যাকটিক্যালি মহব্বত করো। ওলা তাকুন খামিস তহলিক, পঞ্চম ব্যক্তি হইও না, হালাক হয়ে যাবা। তাই ভাই আমি আরজ করি, এলেম হাসিল করবার কায়দা কি? হক্কানি ওলির কাছে যান। আমার যে ভাইয়ের বেটা বড় আলেম, আল্লাহ ভকের ফজল করেন, সব দিক দিয়ে জ্ঞান গুণ আছে, আল্লাহর ওলিদের ফয়েজ বরকত লাভ করতেছেন, উনিদের সংস্পর্শে থাকবেন এবং আলেমে বা আমল যেখানে পান সেখানে তার সাথে উঠা বসা করবেন, একটা সত্যের সন্ধান পাবেন। কত রকমের পীর বাড়িয়েছে দুনিয়াতে, অভাব নাই, পীরের কোনো অভাব নাই। তার মধ্যে যার মধ্যে শরীয়ত নাই, তার মধ্যে মারবত নাই। হ্যাঁ, যার মধ্যে দুধ নাই, দুধ ছাড়া যেমন মাখন হয় না, হ্যাঁ, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না। ঠিক দুধ পাইতে হলে, মাখন বানাইতে হলে দুধ লাগবে, দুধের পরে মাখন, মাখনকে আবার মন্থন করতে করতে তার মধ্যে ঘি পয়দা হয়। ঘিটা যে আল্লাহ পাক গোপনে দুধের মধ্যে রাখছেন সে প্রথম বুঝে আসবে না, চলতে 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 তারপরে জিনিস হাসিল হবে। তাই আমি আরজ করি ভাই, আমি লম্বাচড়া করবার মানে সময় না, সুযোগও না। আমার ভাইয়ের বেটার বয়ানের পর আমার বয়ান করার কথাও উচিত না। শুধু
হুকুম করছেন আপনাদের দোয়া নেওয়ার জন্য দু একটি কথা পেশ করলাম। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, ইখলাসের সহিত জন্য দিনের কিছু মেহনত, দিনের কিছু কথা বলবার তৌফিক দান করেন সবাইকে। সবচেয়ে ইখলাস হলো বড় কথা। ইখলাস, মোহাব্বত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসহাবে কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইন কীরকম মোহাব্বত করতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে উঠতে আসেন, খলিফাতুল মুসলিমিন, উনি 3বার কাজ দিলেন, আবার মুস্কি একটু হাসি দিলেন। শেষে সমস্ত আসহাবে কেরাম সুয়াল করেন, ইয়া আমিরুল মুমিনিন লিমা সালাতা হাযা, এটা আপনি কেন করলেন? আপনি তো গলায় ভালো, আবার কোনো লোক লস্কর নিয়ে আপনি হাসলেন, লিমা সালাতা হাযা, কেন এরকম করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরিন জানেন নাকি? 10 জন আসহাবে কেরামকে আকায়ে নামদার হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থা, দুনিয়াতে থাকা অবস্থা বেহেশতের খোঁজখবরি দান করছেন। তোমরা বেহেশতি, আশারা মানে 10, বেহেশতের খোঁজখবরি দান করছেন, ওনার বেহেশতি। তাহলে আপনি এটা কেন করলেন? খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো, একদিন আকায়ে নামদার হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখছি ঘোড়ায় উঠবার তশরিফ নেওয়ার আগে মুস্কি হাসলেন আর একটু কাজ দিলেন, তো সেটাই আমি নকল করলাম যে এই আল্লাহর হাবিবের এই নকলের উসিলা যদি আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। ভাই মনে রাখবেন, সামান্য সামান্য জিনিসে বহু উপরে চলে যায়। এজন্য রহমতে ইলাহি বাহানা মিজুয়াদ, মানুষকে মাফ করবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল হাসরে একটা সূরত, একটা বাহানা তালাশ করবে। আজকে যে জিকির করছেন না আপনারা, অনেক মহিলারাও তো আছে আল্লাহর ফজলে জিকির করছেন না, কাল হাসরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে ডাকবেন, ডাকার পরে সব হিসাব কিতাব নিবে। এমন সময় দেখে গাছপালা, এটারও জান আছে, যে পিলারটা আছে না, এটারও জান আছে, এটারও জান আছে, সব জান আছে। তো দেখুন গাছপাতা, তরুলতা, আবি যাবি এগুলো খারুস। এই তোরা আইসুস কা, তোদের হিসাব কিতাব হবে না, তোমরা আইসো কা, তোমার হিসাব কিতাব হবে না, এটা ঠিক, তো আইসো কা। আইসি আপনাদের যে বন্দারা, যে কতিপয় বন্দারা বান্দিরা একত্রিত হয়ে যে আপনারা বলাইছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে বলছে আমরা শুনছি, সেটা সাক্ষী দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। বলে তাই নাকি? বলো তো যাও যাও, তোমাদের সবাই সাক্ষী আমি কবুল করিয়া নিলাম, এই উসিলে আমার বন্দা বান্দিকে আমি মাফ করিয়া দিলাম। কল্লা সুবহানাল্লাহ। এই জন্য হাঁটতে, চলতে, ফিরতে, খেতে, খামারে, দোকানে, মোকানে সবসময় আসতে হোক, জোরে হোক, জিকিরে ফিকিরে থাকবেন এবং পীর মুর্শিদের কামলার সাথে সবসময় সংযোগ রাখবেন। হ্যাঁ, রবি ঠাকুর লেছে, যে নদী হারায় স্রোতেও চলিতে না পারে, যে নদী হারায় স্রোতেও চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাদে আসে তারে। কথা বুঝলেন? শৈবাল অর্থ কি? শ্যাওলা। হ্যাঁ, দাম অর্থ কি? দাম, এখানে দাম অর্থ সমূহ। যে নদী মহাসাগরের সাথে যোগাযোগ নাই, আপ অ্যান্ড ডাউন জোয়ার বাটা বসে না, মধ্যখানে বান পড়ে গেছে, আস্তে আস্তে সে নদী কী করে? শ্যাওলা পরে মরে যায়, তার কোনো খবর থাকে না। কথা বুঝলেন? যেই মুরিদ আপনার সাইকেল লেগে যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই, হ্যাঁ, আস্তে আস্তে রুহানির শ্যাওলা পড়ে, রুহানির শ্যাওলা পড়ে আস্তে আস্তে নিস্তেজ এবং নিষ্ক্রিয় হয়ে যায়। হযরত মাওলানা থানভী রহমতুল্লাহ রাখছেন, আমার কাছে যারা মুরিদ হইবা ডেলি একবার আমার লোকে দেখা করো, না পারো সপ্তাহে একদিন জরুর দেখা করো, না হয় না পারলে মাসে একবার অবশ্য দেখা করবা, না পারলে 1 মাস পরে যদি নাও পারো তো শয়তান তোমাদেরকে একদম পদস্খলিত করে দেবে, তোমাদের কোনো পাত্রই থাকবে না। তো কাজে সাইকেল লেগে দেখা করতে হবে, যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ না রাখলে রুহানি তাল্লুক কায়েম থাকবে না। কথা বুঝলেন? কায়েম থাকবে না। এবং আল্লাহর ওলিদের কথাকে মনে করবেন কলন্দর, কোন মনে না থাকলে লিখে লইতে পারেন, কলন্দর হারসে গুয়া দিদা গুয়া। আল্লাহর খাঁটি ওলিরা চক্ষুষ্মান ব্যক্তির মতো কথা দেখেই কথা বলেন। কথা বুঝলেন? কলন্দর হারসে গুয়া দিদা গুয়া। হক্কানি পীর যারা মুর্শিদ,
তারা চক্ষুষ্মান ব্যক্তির মতো কথা দেখেই কথা বলেন। প্রথম বুঝে আসবে না, সামনে আগান, অগ্রসর হইতে হইতে আপনি এটা বুঝবেন। কথা বুঝলেন? এজন্য আল্লাহর ওলিদের কথা তার মধ্যে কোনো সময় প্রটেস্ট মানে তর্ক বিতর্ক করতে আমাদের নাই। বুঝে আসাটা চুপ থাকেন, বুঝবার চেষ্টা করেন, না নিজের মনকে বোঝেন যে আমার এলেমের অভাব, জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, এই জন্য আমি বুঝি না। বুঝবার চেষ্টা করুন, কিন্তু অপপ্রচার করবেন না, কি করলো না করলে আবে যাবে। কথা বুঝেননি? আল্লাহর ওলিরা বহু খেলা খেলেন এই পাগলদেরকে নিয়ে। একজন আল্লাহর খাস ওলি, বহুত আলাদা দরজার একজন ওলি, উনির কাছে কতিপয় কয়েকশো মুরিদ গেছে, হুজুর হায়াত মত তো কওয়া যায় না, কোনো সময় ইন্তেকাল হয়ে যায় কওয়া যায় না। কথা তো ঠিক, আমাদেরকে শুধু নসিহত করেন, যেই বেটা কইছে সেই বেটা কয়, তারে লক্ষ্য করে বলে হারাম খায়ও আর চুরি করিও যাও। তো গেছি গিয়া পথে গিয়া চলছে, মুরিদের মধ্যে তো অনেক মুরিদ আছে না, আম খাস, আম মুরিদ তাদের বুঝার অভাব, খাস মুরিদ যতই ঠেলা ঠেলুক ওই কথা যা অলি যা বলছে কথার মধ্যে মজবুত থাকে। তো কি করলো হুজুরে? হুজুরে কইব যে হারাম খাইও না, চুরি করো না। এটা করো কি, হারাম খাইও আর চুরি করে এটা করি। অন্যান্য মুরিদরা বলে যে আরে বুড়া মানুষ মরিয়া যাব, ভারসাম্য হারাইয়া বলেছে, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, এই জন্য উল্টাইয়া কইছে। খাস মুরিদ যে সে না, আল্লাহ বলিরা কখন উল্টা বল্লা কথা বলতে পারে, যা তোর মুরিদ নেই তুই থাক। যাইতে যাইতে বহু দূর যাইয়া আরেক অলির দরবারে হাজির হয়েছে। হযরত আমার মুর্শিদ কেবলা উনি তো আমার এই নসিহত করলেন, একটা হাকিকত বুঝে আসে না। আল্লাহর ওলি সাহেবে কাশফ, সে বলে যে ভাই বহুত আলাদা দরজার এক নসিহত আপনাকে করছেন। বলে কি? আপনাকে দেখা মাত্রই আল্লাহর কুতুব, আল্লাহর ওলি দেখছেন আপনার মধ্যে দুইটা দোষ। একটা হলো রাগ বেশি, হক না হক মানে অহেতুক কারণে আপনি বেশি রাগ হন। রাগ করা হারাম। রাগ করা কি? অন্যায়ভাবে রাগ করা হারাম না? কাছে কাছে তুমি হারাম খায়া বলো, অর্থাৎ রাগ তুমি খায়া বলো। তোমার ভিতরে এই দোষ পাইছে, এই জন্য বলছে রাগ হারামকে খায়া বলো। আর যতই নমাজ রোজা জিকির আজকার করো সব লোক দেখানো। মসজিদে গেলে লম্বা রুকু, লম্বা সেজদা, লম্বা মুনাজাত দাও, আর মাসে বলে আরে বাবা রে বাবা কত দরবেশ। আর বাড়ির মধ্যে ঠুকুর ঠুকুর নামাজ পড়ো, গামছা কাজ দিয়ে নামাজ পড়ো, পাগড়ি নাই, কিচ্ছু নাই, ঘরে এক নামাজ বাহিরে এক নামাজ, লোক দেখানো নামাজ। যত আবাদত বন্দি করো তুমি লোক দেখানো, লোক দেখানো। কাজেই তুমি এমন আবাদত করো চোরের মতো। চোর যেমন চুরি করে কেউ টের পায় না, ঠিক তোমার আবাদত এরকম ভাবে করো চুরির মতন। এই জন্য কাছে চুরি করো। তো সুবহান, এই কিতাবে লেখে দুই আমল করতে করতে সেও আল্লাহ একজন কুতুব হয়ে গেছে। কাজেই ভাই পীরের কথা প্রথম বুঝে আসবে না, প্রথম বুঝে আসবে না। যদি সাবেদে কদম থাকতে পারেন তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আপনাদেরকে নিয়ামত দান করো। তবে একটা কথা হলোই, নবী রহমতুল্লাহ লিখছেন পীরের খাস ফয়জ বরকত পাইতে হলে পীর যে সুরত ধরছে তোমারও সে সুরত, পীরের যে টুপি তোমারও টুপি, পীরের যে জামা তোমারও জামা, পীরের যে কালারের পাগড়ি তোমারও এই কালারের পাগড়ি, পীরের যেভাবে নামাজ পড়ো তুমি সেভাবে নামাজ পড়ো। পীরের সাথে যদি মিল্লা যাও, পীরের সাথে যদি মিল্লা যাও তো তোমার ভিতরে সে হাকিকত চলে আসবে। কথা বুঝলি? এই জন্য পীরের ইত্তেবা করতে গিয়ে সব তার অনুকরণ করবেন, অনুকরণ করবেন, অনুসরণ করবেন। একটি কথা বলি, আমি আমার কথা শেষ করি। এই যে আমার মুর্শিদ কেবলা দুই সাহেবজাদা, এরা খুব ছোট ছিল। আমি যখন সলমনের দরবারে এর আব্বার সহ যাতায়াত করি তখন খুব ছোট ছিল। এই যে ফেরদাউস এর লঞ্চবোটে থাকতাম, মানে এটা বলা ঠিক না, বলা বোঝার জন্য খুব দুষ্টামি করতো, কারো মানতো না, আমারে মানতো। সে হুজুরের দোস্ত বানাইছে, দোস্ত আমি যা করতাম মানতো। কাজেই আর আমার মিয়া ভাই থাকতো, এরা আসলে ছোট ছিল। তো যার কথা হলো এই যে ভাই দুই সাহেবজাদা আসছেন, তাও আল্লাহর কুতুবের মানে ইস্তাদার,
এদের সম্মান শ্রদ্ধা ভক্তি করবেন। কারণ সিলসিলা যে সিলসিলাটা আমরা আছি, সিলসিলাটা আলাদা দরজার সিলসিলা, বহুত উচ্চাঙ্গের সিলসিলা। একদিন কষি এক পাগল, আমি এক কথা বুঝেননি, বিরক্ত হয়ে যাননি? এক পাগল করছি এক মিষ্টির দোকানে গেছে, আমার মিষ্টি দে, মিষ্টি দে। কেশিয়ার যে হে বেটা, নতুন পাগলের যন্ত্রণা ঠিক না, পুরান পাগলের যন্ত্রণা টিকতে পারে, নতুন পাগল আছে, পয়সা আছে, আবার কি এর পয়সা, মিষ্টি কেমন পয়সা কি আর, যা যা কামদার। এই পাগলা করছি কি দূরে থেকে আগুন লাখ, আগুন ধর, আগুন পাগলা কইছে আগুন ধাও ধাও করে হোটেলের মধ্যে মিষ্টির দোকানের মধ্যে আগুন লাগছে, আগুন লাগছে। এখন তো আগুন নিভাবে কোনো কায়দা নেই। আল্লাহর আরেক কুতুব দূরে বয়ে মোরাকাবা বসে, মোরাকাবা বসে কারণ কি, এই পাগলা যে এত পাওয়ারেবল কথা বলে, কথার সাথে সাথে আগুন লাগলে হাকিকত কি। এমন সময় দেখে মোরাকাবার হালতে দেখে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আল্লাহর আরশের মধ্যে ধরিয়া ঝুলিয়া ঝুলিয়া বলে যে আল্লাহ, আমার বংশের এক পাগলা, তার মুখ দেওয়া বাইরে হয়েছে, সেটা ইউটিলাইজ করতে হবে, নাহলে আমার ইজ্জত থাকে না। কথা বলেন না? শেষ ওই আল্লাহর ওরিয়ায় কয়, এ বেটা হোটেলের তাড়াতাড়ি পাগলারে মিষ্টি বইরা পেট ভরে মিষ্টি খাওয়া, নাহলে আগুন জীবনও থামবে না। তাহলে কথা ভাই আপনি তো আইসেন চিনি নাম, কাস্টমারের ঝামেলায় ব্যস্ততা ছিলাম, খেয়াল নাই, উল্টা পাল্টা কথা কয়ে গেছে, আপনি পেট ভরে খাওয়া, পেট ভরে মিষ্টি খান, পয়সা টয়সা লাগবে, খাওয়া মিষ্টি, মিষ্টি খাওয়াবি, হ্যাঁ খান, মিষ্টিও খাই। আর কয় এই আগুন থাম, যা আগুন থামে গেছে, আগুন থামে গেছে। তো কথা হলো ভাই, যেই তরিকার মধ্যে তুমি আসো, আমরা আদনা হইয়া থাকি, কিন্তু তরিকার ঘোড়া কিন্তু বহুত উপরে, বহুত উপরে। তুমি একটা পাগলামি করবা, বেয়াদবি করবা, এরা মাফ করে দিব, আল্লাহর কুতুবেরা তুমি মাফ করবে না। কথা বলতে পারছো? একটা অন্যায় করলাম, এ মাফ করে দিল, আমি মাফ করে, আল্লাহর কুতুবরা তোমার মাফ করবে না। হ্যাঁ, তো কাজেই আমি আরজ করি ভাই, এই যারা আছেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করছেন, নিয়ামত সবার জন্য আল্লাহ পাক খোলা রাখছেন, কিন্তু সবার নসিবে হয় না। কথা বলছেন, সবার নসিবে হয় না। কে দুধ বিক্রি করে মদ খায়, কে মদ বিক্রি করে দুধ খায়। কত সবার এই নিয়ামত রুহানি তাআল্লুকাত, এটা ফয়েজ বরকত সবার নসিব হয় না। আল্লাহ পাক আপনাদেরকে কবুল মঞ্জুর করেছেন। আমি গুনাহগার দোয়া করি আপনাদেরকে কায়েম রাখুক আল্লাহ পাক। শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ পাক ইমানি হেফাজত করুন। ইমানি হেফাজত হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য রসুল ফরমাইছেন যে তোমরা সবসময় ইমানের হেফাজতের জন্য, খাতেমা বিল খায়ের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো। কারণ সারা বছর সারা জীবন তুমি ইবাদত করলা, ইমান যদি নিয়ে কবরে না যেতে পারো তো সব তোমার বাতেল। এই জন্য খাতেমা বিল খায়ের, তুমি শেষ ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে তুমি দোয়া করো। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একটা ওয়াকা বলি আমি কথা শেষ করি। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ এরকম বসা, মুরিদ পরিবেষ্টিত অবস্থায় বসা। কথা বলেন না আপনারা? এক বুড়ি করছে কি, একটা একটা কুত্তা কুকুরের গলার মধ্যে রশি লাগাইয়া এই জুনায়েদ, তুমি ভালো না আমার কুকুর ভালো? আপনারা করি তো চেষ্টা করতেন যে আমার হুজুর কাবলার সামনে কুত্তা আইনা, তুমি ভালো না তুমি বলো। তো অলিরা অলি সানাক, এক অলি আরেক অলির দেখে চিনে। এই বুড়িও আল্লাহ একজন অলি। এরকম মা একটু পরে বলবো, আচ্ছা। এই বুড়ি কুকুরটা নিয়ে গেছি। কয়েকদিন পরে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইলেন। হাজারে হাজার লোক শোকে শোকাচ্ছন্ন, তার ডেড বডি, তার মাইয়েত নিয়ে খাট নিয়ে কবরস্থানে রওনা করে, সবই কানতে আসে। বুড়ির বাড়ির কিনার দিয়ে রাস্তা, বুড়ি করছে দরজা খুললে একটা বিরাট হাঁক ডাক মারলো, একটা কদম দিতে পারবে না, এই খাট নিতে পারবে না। জুনায়েদ আমার লাগে ওনাটা খেলাপ করে কবর রান্না করছে, জবাব না দেওয়া পর্যন্ত মানে কবর যেতে দিব না। তখন কি করছে, ও কবর খাটের থেকে আওয়াজ আসলো, এ বুড়িমা, আল্লাহ পাকের ফজল করমে আমি তোমার কুকুরের থেকে ভালো। তার কারণ আমি যদি ইমান নিয়ে কবরে না যেতে পারতাম তাহলে কুকুর আমি খারাপ হইতাম।
আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে আমি ইমান নিয়ে এখন কবরে রওনা করছি। আমার ওই সময় আমার সন্দেহ ছিল যে ইমান নিয়ে যেতে পারবো না বেঈমান হয়ে যেতে পারবো। আল্লাহ পাকের রহমতে দয়া ও মেহেরবানিতে ইমান নিয়ে আমি কবরে রওনা করছি। এই জন্য আশরাফুল মখলুকাতের হিসাবে আমি তোমার কুকুরের চেয়ে ভালো। তখন বুড়ি হাসলো, যাও আল্লাহর খাস রহমত, যাও তারে কবর নিয়ে যাও। তো কত হলো ভাই, খাতেমা বিল খায়ের বড় কথা। আল্লাহর কাছে সবসময় ইমানি হেফাজত দোয়া করবেন। একটি কথা বলি, বলা যাবে না, কে লাগছে না, নিয়ম আছে যে কে লিখলেন জানতে চান তার নাম থাকতে হবে, না নাম তো নাই। আর এটা আমভাবে যাই হোক, এটা যেটা সুয়া জানতে চাচ্ছে এটা আম মাহফিল বলা যাবে না। মানুষের মধ্যে একটা মানে এটা জবাব দিতে হলে তো মানে ভুল বোঝাবুঝি করবেন না। আমি তো হযরত মুর্শিদ কাবলার সাথে 14.5 বছর পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আর কোনো খলিফা ছিল না। এর আব্বাস ওই কলেজ, রাজেন্দ্রপুর কলেজের ইকোনমিক্স প্রফেসর ছিলেন। এরকম সেই জিম্মাদারির কারণে সবসময় থাকার সুযোগ হয় নাই। যাই হোক, এখানে যে নামটা লেখা হয়েছে হযরত পীর সাহেব কাবলা, আমার মুর্শিদ কাবলা কোনো খলিফ, কোনো পীর, কোনো সন্তানকে খেলাফত দিচ্ছেন কিনা এটি জানতে চাইছেন। কিন্তু যার নামে লেখছেন, আমরা একটা করছিলাম মসজিদের সুরার ভিতরে আমি প্রথম ব্যক্তি, তারপরে এর আব্বা, এরকম 17 জন। এটা হুজুর কাবলার সিগনেচার করা। যাই হোক, এখন দরবার যখন হজরত ইন্তেকাল ফরমাইলেন, কথাটা বুঝেননি, ইন্তেকাল ফরমাইলেন, তখন এই হুজুরের বড় ছেলে মুবারক করিম, সৈয়দ মুবারক করিম, আনপর মানুষ, উনি এরকমভাবে মজবুতভাবে বসে রইলেন। দেখি কোন বাপের বেড়ার ক্ষমতা আছে, আমি গদিতে বলবো, আমি জিম্মাদারি বলবো। ওরাকে নামাইতে পারে না। হুজুরের যত জামাতার আছে এও নামাইতে পারে না, বুঝাইতে পারে না। সে কী করা যায়, দরবার তো চালানো লাগবো। তখন আমি ওরা বলাইলাম, এদিকে তেজগাঁও আব্দুল ওয়াদুদ কন্ট্রাক্টর সব বাড়িতে হুজুর কাবলা গেছিল, তুই গেছিলি? এখনো তুই কেটে কই? গেছি। তো বাবাজান কি কইছে? তো বাবাজান কইছে আবুল বাসার আমার প্রধান তো কোথাও না বরিশাল পেরদান, আবুল বাসার আমার পেরদান উজির, যদি বাঁচতে যাও চলতে চাও পেরদান উজিরের কথা মতো চলবে কইছে। কাহা কইছে? আমি কি পেরদান উজির আসি না গেছে? তো না আসে। তা আমি একটা পরামর্শ দিয়ে তোলে, কি কর, এই যে আউজাল লাগছে, কে জিম্মাদারি নিবে? তুই যে আউল লাগাইছ, তোরা একটা আমি দুই মিয়া ভাই, ওর আব্বা আর আমি বসে একটা পরামর্শ দিলাম যে একটা ভাব করবি। কী ভাব? যে আমরা সুরার মধ্যে যে বসা আছি সেখানে যাবি হুজুর কাবলার কবর জিয়ারত করে জোরতে হেন যে হাজিরিয়া কবি যে আমি যে একটা দাবি করছিলাম, বাবা যেন কবর জিয়ারত করার পর আমার একটা অন্য ভাব সৃষ্টি হয়েছে। কাজে সে ভাবের দ্বারা এই হইল
যে আমি আমাদের দাবি উঠে নিয়ে গেলাম। এখন ওই ফজলুল করিম ডাক নাম ছিল সৈয়দকে এই জিম্মাদারি দেওয়া হোক, এটা তুই কবি পারবি নি? তা পারবো যা। এরকম দুজনে বানাইয়া এই ফজলুল করিমকে আমরা মানে বসাইছি আর কি, দুজনে মিলে বানাইছি। তারপরে এরপরে উনি পীর হিসাবে, এটা পরে ওনারা স্বীকার করেন, যেটা বানাইছি স্বীকার করেন। যাই হোক, আমাদের কাম তরিকার বৃহৎ স্বার্থের খাতিরে আমরা করছি। তো কথা হলো এই, মানে ভুল বুঝুক আর না বুঝুক এটা বোঝাবো। আমি তাল দিয়ে ভাত খাই, আর কুত্তা যদি মনে করে আমি পায়খানা দিয়ে খাই, তাতে কি হলো? আমি তো হক আছি, তা কি করেন? এই দুজনে আমরা মেহনত করছি, হুজুর কামলার যে বই আসাটা, হুজুর কামলার জীবনের সবচেয়ে তার মধ্যে হুজুর কামলার যে ওসিয়ত নামাজ সবচেয়ে নিজের হাতে, ওসিয়তের নামার মধ্যে আমার নাম আছে আর বাবার নাম আছে, সিগনেচার বাবা। হ্যাঁ, আর কারো বিশ্বাস করতেন না, দুজনকে বিশ্বাস বেশি করতেন। তো যাই ভাই, আমি দোয়া করি, আমি এখানে নাম কামাই করবার জন্য, পয়সার জন্য, খাওয়ার জন্য আমি আসিনি, আসছি রুহানি তাআল্লুকের জন্য। আমি এই মেয়া ভাইয়ের সাথে যে কত মাহফিল করছি, কত জায়গায় সেই ঘটনা বলতে গেলে রাতের পর রাত লাগবে। দুই ভাই যে কি করছি, হ্যাঁ, এই জন্য তো গাড়ি ঘোড়া ছিল না, ওই কোন দিয়ারা ভবানীপুর, কোথায় মালসি, কোথায় কি, এই যে দুই ভাই আমরা চলতাম হাইটা কোনো কিছু রিক্সাও ছিল না, এই দুই ভাই আমরা চলতাম। কত যে আনোয়ার শিকদার নামে মানিকগঞ্জের একটা প্রভাবশালী অ্যাডভোকেট ছিল, এরা দেখে নাই। উনি একবার হুজুর কামলা পিঠের মধ্যে ফোড়া হইল, আসতে পারে নাই, শেষমেশ ওনারা ওরা ভাই পরামর্শ দিয়ে নিল, ভাই মেয়ে ভাই আসে। আমার মানে জামা কাপড় অধুত, এমন তত বেশি চাকচিক্য ছিল না, নিজের কাপড় ধুইয়া মিয়া ভাই শেষে ওই কাঁচের প্লেট আছে না, কাঁচের প্লেট, কাঁচ বোঝেন না, কাঁচের না, কাঁচ পিতলের, ওটার মধ্যে আংরা লইয়া তার মধ্যে আমার জামা ইস্তারিও ছিল না, ধরে কমিয়ে ভাই আয়েন। আনুশিকদার কয়, হারে আল্লাহ, যা ওয়াজ উনি করলো না, তো হুজুর কাবলার মতো। তো 3টা ওয়াজ করলাম 3 দিন, আল্লাহ পাকের ফজল করমে সাজে মিয়া বাড়িতে রইলাম। তখন ওই বিল্ডিংটার মধ্যে থাকতাম, যা করে বহুত ঘটনা বলতে বহু সময় দরকার। যাই হোক, একটা কথা মনে রাখবেন যে আমরা হক তরিকার মধ্যে আসি, সিলসিলা বড় আলা দরজার সিলসিলা। যদি এর লগে আমাকে অন্যায় করেন মাফ করে দিলেন, কিন্তু ওই সিলসিলার গোড়ার মানুষ মাফ করবে না। হ্যাঁ, আল্লাহ বলিরা কখনো মরেন না, ইন্তেকালের বাদে তাদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খাউফ নাই, ভয় নাই, নির্প্রতিবেদের তারা বিশ্ব পরিভ্রমণ করে। আল্লাহ সুবহানাহু, বহু ঘটনা আছে, বহু ঘটনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দাদার বাবা, উনি এক বিয়ার যাত্রীতে গেছেন, পথিমধ্যে ডাকাত দ্বারা আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেছে। যারা শহীদ হন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। কাজেই শহীদ যারা হয় তাদেরকে মরিয়া গেছে বলে না, তারা জিন্দা। তখন এই উনি করলেন কি, প্রতি বৃহস্পতিবারে এই সন্ধ্যার পরে ওই উনি বিবি সাহেবের কাছে এমন আজীব মিষ্টি নিয়ে আসতেন। উনি কার সব বলেন, আপনি তো মরিয়া গেছে, শহীদ হয়ে গেছেন, বহুত আগে করা, কোনো কথা বলো না, কোনো কথা বলবা না। যদি কারো কাছে না বলো, আমি প্রতি বৃহস্পতিবারে এই আজীব এই মিষ্টি নিয়ে তোমাদেরকে খাও। মিষ্টি হচ্ছে আজীব, কোত্থেকে আনছে মিষ্টি খাইও। যত কথাই কোন, মেয়ে লোকের পেটে কথা থাকে না, কথা নেই। এই জন্য মেয়ে লোকের আল্লাহ পাক নবী বানান নাই, কথা তাদের ভার হঠাৎ কান্দে, হঠাৎ আসে, হঠাৎ স্বীকার করেন, হঠাৎ উল্টে যায়, এলো মেয়ে লোকের অভ্যাস। তো কাজেই উনি মিষ্টি খাইয়া বগট, এই মিষ্টি খাও, আরে এই মিষ্টি কই পেলেন, কই পেলেন, গুতাইতে সেই জন্য নাম করে দিস।
উনি কইছে যদি নাম যদি বলো আর আমি আসবো না, নাম বলছে স্টপ হয়ে গেছে। আর দ্বারা এই প্রমাণ হইল যে শহীদ কখনো যারা আল্লাহর রাস্তার মধ্যে পরপারে যান তারা মরে না, তাদের খাও কোনো ভয় থাকে না, নির্পদে বিশ্বটা পরিভ্রমণ করে। কোনো পীর হক্কানি পীর ইন্তেকাল হয়ে গেছে এটা মনে করবেন না, তারা জিন্দা। আপনি কি করতেছেন তারা দেখে, তারা বুঝে, সব বুঝে। হযরত জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আমি গেছি হিন্দুস্তানের সৎসালা কনফারেন্সে, ওখান থেকে বহু উলামা কেরাম যাইতেছেন, তখন পাশে তার কবর। কার? হযরত হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ, আমাদের তরিকার বহুত আলাদা দরজার উনি। উনি বালাকোটের 1858 খ্রিস্টাব্দে বালাকোটের, অসুবিধা নেই, এখানে শহীদ হয়েছিলেন না। এখন কত লোক, প্রতিবার লোক 17 জন লোক তার কবরের পাশে কিছু দোয়া দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরকে দোয়া দরুদ পড়ে, আল্লাহ এই কবরের বাসী যে আছেন এই মৃত ব্যক্তির কবরের উপরে, রুহুর উপরে সওয়াব পৌঁছে দিলাম। কবর থেকে একটা যে ধমক আসলো, ধমকের চোটে 17 জনের মধ্যে 7 জনে কলজা পেটটা মরে গেল। আর আমি তো জিন্দা, আমার কোনো মৃত ব্যক্তি বললি আমি জিন্দা, আমার কাছে মরা ব্যক্তির রুহুর উপরে পৌঁছে, আমি তো জিন্দা। তো কত হইল ভাই, আল্লাহর রাস্তার মধ্যে যারা শহীদ হয় এবং আল্লাহর দিনের মেহনত করতে করতে যারা পরপরে যান তারা জিন্দা, তাদের সাথে কোনো তাদের সাথে কোনো কথা বেয়াদবি করবেন না। তাই আমি লম্বা চড়া করি না, এশার নামাজও বাকি, তবে এশার নামাজ পড়া এখান থেকে রুখসত হবেন। এটা মনে করেন যে পীরের দরবারে গেছে আবার নামাজ দিই, হ্যাঁ পীর তো নামাজ তো সব পীরেই পড়বো, খবরদার খবরদার। হ্যাঁ পায়খানা পাশা যদি দরকার হয় যে হুজুর আমার পক্ষ থেকে আরেকজনে করলে চলবো নাকি, ওই কথা কেন? আপনার পেশাটা ধরছে, আপনি না যদি আরেকজনে যায় বলে আমার পক্ষ থেকে আপনি করে আসেন, বুঝব নিজের কাজ নিজেই করতে হবে। খবরদার কারোর উপর চাপাইবেন না, সবসময় মোকাম্মালভাবে শরীয়তের মতো চলবেন। খবরদার খবরদার কোনো শুরুতেই রসুলের সুন্নতের খেলাফ চলবেন না। হাঁটতে চলতে ফিরতে খেতে খামারের দোকানে মোকানে অফিসে আদালতে সবসময় আল্লাহর হাবিবকে স্মরণ। এই জন্য স্টেজ আছে কয়টা, একটা হলো ফানাফির শাইখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, তার বলো এরকম স্টেজ বাই স্টেজ পার হইতে হঠাৎ ধরিয়ে যে আপনি উপরে উঠবেন তা হইতে পারবেন না। কাজেই প্রথমে ফানাফির শাইখ হইতে হইব, পীরের কথা আপনি দেন বুঝেন না বুঝেন সেটা মানবেন। তার ফানাফির শাইখ হলে এরপরে ফানাফির রসুলের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। ফানাফির রসুলের দরজা খুললে বুঝবেন কেমনে আপনি আল্লাহ পাকের ফজলও করবে। হ্যাঁ আপনি যে একদিনটা সুন্নতের খেলাফ চলেন, রসুলে আপনার পিটাইব, আমার সুন্নতের খেলাফ করলে কিনা দেখা হয়ে যাবে, দেখা করবে। কাজেই ভাই এক বেকুব গেছে পীরের কাছে, হুজুর আমি আল্লাহরে দেখতে চাই। কি তুই ব্যাক কর, কি আল্লাহরে কি দেখবি? না এত বছর মুড়ি দিলাম, সবক আদায় করলাম, কত সবকটা আল্লাহরে পাইলাম না, রসুল পাইলাম না, আমরা দেন আল্লাহর লোক আমার দেখা করে দেন। আর আল্লাহকে চকুষ্মান ব্যক্তির মতো তুই কেমন দেখবি? না আমরা দেয় দেবেন, আমার কথা মানবি? তা মানবো। আজকে এশার নামাজ না পড়িয়া হইয়া থাকি, বহু দূরে যায় করছে কি মসজিদের কাছেই তার বাড়ি, আল্লাহ আকবরকে এশারের আজান দিছে, আজান দিছে, হারিয়ে কত মানুষ নামাজে যায়, আমি নামাজ না পড়িয়া শুলে কেমন হয়? যা ও বাঙ্গাল কথা বুঝে না, বাঙ্গালরা অনেক সময় কথার পীরের কথার হের করে বুঝে না, তো করছে কি যা অন্তত এশাটা ফরজটা পড়িয়া লই। এশার নামাজ ফরজ পড়িয়া শুয়ে রয়েছে, গভীর নীরব নিস্তব্ধতা একটা স্বপ্ন দেয়, হুজুরের পর নূর সাল্লাল্লাহু একটা লাঠি লইয়া এমন দৌড়াইতে আছে। হ্যাঁ তুই আল্লাহর ফরজ পড়লি, আমার সুন্নত পড়লি না, দৌড়াইতে দৌড়াইতে একদম অন্তত পীরের বাড়ির সামনে হাজির হয়েছে। কিরে তুই কান্দাস কাকে? হুজুর মহা মুসিবত। কি তা আপনি কোশ্চেন এই এশার নামাজ না পড়িয়া শুইতে, তা আমি এশার ফরজটা পড়ছি, শূন্যটুন্যতার পড়ি নেই, এই জন্য হুজুর লাঠি লইয়া এমন দৌড়াইছে
আরে বেকুব, এশার নামাজ পড়িস না, এটা তো বলি নেই, না পড়িয়া শুয়ে থাকিস, এটা কইছি। তুই এশার নামাজ পড়লি কা? তুই যদি এশার নামাজ না পড়িয়া শুইতি, আল্লাহ এবং আল্লাহ রসুল আমার ফরজ পড়, উন্নত পড়। তুই কথা বুঝোস নাই, বেকুবি করছ। কথা না, পীরদের কথা হের পরে বুঝতে হয়, কথা বুঝুন না, বুঝতে হয়। তো যাই হোক, আল্লাহর ওলিদের কথা মতো চলবেন। আল্লাহর ওলিরা অনেক সময় জানিবেন আল্লাহর তরফ থেকে কথা বলেন, কাজে কথা প্রথম বুঝে আসবে না, বুঝে না আসলে মনে করবে যে আমার আকলের অভাব, বুঝার অভাব, জ্ঞানের অভাব। হ্যাঁ, কাজে এই জন্য একটা কাম নেই, পীরের দরবারে আইতে হবে। সদ কিতাব সদ না রেখে হাজারো কিতাব পড়ছো, হ্যাঁ, এরকম বহুত কিতাব পড়ছো, বহুত কিছু পড়ছো, সব আগুন দিয়ে যাও। আমি কিছুই জানি না, যত কোয়ালিফিকেশন আছে সব দাও আল্লাহ নবীর কাছে। মিটা দাও আপনি হাসতে अगर कुछ मर्तबा सा हो कालेरा बुगजार मर्दो हाले शो पेशे मर्दो कामले पामाले शो सब बात दे मत मूर्ख साजा पीरेर अपन शायकेर पायर कदम निचे धुला हो जाओ, तखन तुम नियामत पाइबा। और तुम्हार डिग्री मिग्री এই আইকম বিকম সিকম এমকম যত কম কম এই কমই থাকবি, আর উঠতে পারবি না। কাজেই আমি আরজ করি আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝ দান করুক, সহিভাবে চলবার তৌফিক দান করুক। আল্লাহ পাক পরওয়ারদিগার এই তরিকার কুতুব ওলিদের রুহানি ফয়েজ আপনাদের হাসিল করবার তৌফিক দান করুক। এই ওলিদের কথা আমাদের তরিকার কথা, কত বড় ওলি ছিলেন, কত বড়, সেসব বর্ণনা করতে গেলে তো বহু সময় দরকার। এশার নামাজ পড়তে হবে, আপনারা বিরক্ত হয়ে যান। কোনো সময় যদি আল্লাহ পাক পরওয়ারদিগার তৌফিক দান করেন তখন বলবো। হ্যাঁ, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহ তাকে পীরে বলছিলেন যে আমার লঙ্গরখানার মধ্যে মানুষের খাওয়া। 1 বছর পরে তার পীরের মানে বড় বই ছিল আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহ বই, আয়া কান্দা উঠছেন যে ভাইজান আমার এই যে আলাউদ্দিন এই যে না খাইয়া রয়েছে, তার হাড্ডি সার, তার একটু খাইলো কি না করে একটু খবর লন নাই। তখন পীর কয়, এ আলাউদ্দিনের দিকে, এই যে তুই কি করছো, তুমি লঙ্গরখানা, তো লঙ্গরখানা যে রয়েছ খাও নাই, আপনি মানুষের খাওয়াইতে কইছেন, আমরা তো খাইতে কোন নাই। আরে তো খাইতে কোনে হক, ঠিকই তো কি খাইছো? তো আমি আল্লাহর জিকির খাইছি। আমি যে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির খাইছি। এখন ও জিকির খাইছি, তো সুবহানাল্লাহ জিকির খাইছো। তো এই জন্য সবর থেকে সাবের আসলো, যে 1 বছর যে সবর করছে, পীরের কথা ছাড়া খায় নাই, সবর করছে, এই জন্য ওইখান থেকে পীরে রকম দিলেন সবর থেকে সাবেরি। হ্যাঁ, আলী আহমদ, হ্যাঁ, আলাউদ্দিন আলী আহমদ সাবেরি নাম হইল। একটা কি পীরের কথা মতন খায় নাই, পীরের মতন খায় নাই, আল্লাহ জিকির খায় আছে। এখানেও অনেক শিক্ষিত জ্ঞানী গুণী আছে, না খায় কীভাবে রইল, এটা বর্ণনা আছে, সেটা এখন বলা যাবে না। তো যাই হোক, এই মানে মজবুতিভাবে থাকেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ পাক আপনাদের কায়েম রাখুক। সবসময় দোয়া করুন যে আল্লাহ আপনি মেহরবানি করে হক সিলসিলা স্পটলেস মানে সিলসিলার মধ্যে আমাকে ঢুকাইছেন, আল্লাহ আমাকে কায়েম রাখেন। এই যেন টাকা দেন, পয়সা দেন, এরকম করুন সেরকম করুন, এটা বড় কথা না। আসল কথা হলো আপনার এই একদাম, আপনার মেহনত আল্লাহর পছন্দ হইতে হবে। এক সাহাবী যখন মসজিদে নববী তৈরি হয়, প্রত্যেকে 2 হাতে 2 ইট করে আনে, 2 হাতে করে 2 ইট আনে। এক সাহাবী করছে কি 2 হাতে 2 ইট, 2 বগল নিয়েছে 2 ইট। কথা বলছেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়ার কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া, চক্ষু মানে ঢল অবস্থা, কান্দন মুখখান ফ্যাকাশে। আসহাবে কেরাম সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রত্যেকে দুইটা নেই, এত চাইরি, তা আমাদের খুশি হওয়ার কথা। দেখা গেল যে আপনার মুখখান ফ্যাকাশে হয়ে গেল, তার কারণ কি? তো কারণ হলো এই যে এই মেহনত যে করতে আছে, এই মেহনত আল্লাহ তো কবুল হওয়া লাগবে, কিন্তু সে কাফের, সে মানে জাহান্নামী হয়ে কবরে যাবে, সে জাহান্নামী হয়ে কবরে যাবে। এই জন্য আমি মানে মুখখান প্রকাশ হয়ে গেল। দেখা গেল আল্লাহর হাবিবের রাহলাতের পরে এক জেহাদে গেছে, কাফেররা বিষাক্ত তীর ছাড়ছে, ছাড়ার পরে কয় আমি ইসলামের জন্য জেহাদ করতেছি, আমার উপরে এরকম বিষাক্ত তীর কেন? সে কি কিছু নিজের তীর কেন ঢুকাইয়া সে আত্মহত্যা করলো। যে আত্মহত্যা করলো সে জাহান্নামী, সে আত্মহত্যা করে জাহান্নামী কবরে গেল। সুবহানাল্লাহ। তো কত না আপনারা যাই কিছু করেন লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য করতেছে, কারোর জন্য না। পীর খুশি হোক, মানুষ হোক, নাম করুক, তা না, আল্লাহ রসুলকে খুশি করবার জন্য করতেছে। এই যে উলামাদেরকে বিদায়ের জন্য একটা ফান করছে, হ্যাঁ অমুক অমুকটা কি দরকার আছে, আল্লাহর রাস্তায় শায়েখ হুকুম করছে, বাস আলহামদুলিল্লাহ। এরকমভাবে মুখলেসানাভাবে কাজ করবেন, সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন। যাক, আল্লাহ পাক আপনাদেরকে সহি পথে চলবা, সহি কথা বলবা, সহি আমল করবার তৌফিক দান করে। তবে একটা কথা হলো, আমি একটা কিতাব লিখছি, এটার মধ্যে আপন শায়েখের উপরে কি কি আদব মুরিদের সেটা সম্পর্কে আমি লিখছি। যদি কারো দরকার মনে করেন কিতাব নিয়ে পড়বেন। আমি এবার বহুত বড় উসাদার কিতাব, ওইটা আখবার আখিয়ার বহুত কিতাব দেখে লিখছি, যারা প্রয়োজন মনে করেন এটা নিয়ে পড়বেন। বহু দোয়া, বহু মর্তবা কিছু আছে, এটার মধ্যে পাইবেন। সবচেয়ে বড় কথা লিখছি এই যে আপন শায়েখের সাথে কীরকম আপনি মোকাবেলা করবেন, কিভাবে তার হক কি সেটা সম্পর্কে আছে, যারা পারেন নিয়ে যায়। আর একটা কিতাব একটা কই নমাজের না না বাগে জান্নাত 200 টাকা দাম, ওই নমাজের ক্যালেন্ডার কই, নমাজের একটা পকেট ক্যালেন্ডার করছি, পকেট ক্যালেন্ডার। এই যে এটা নিতে, এটা টাকা আমি লেমিনেটেড করে ছাপছি। অনেকে টাইম জানে না, বুঝলেন, টাইম জানে না, মুশকিলে পড়ে, এই জন্য আমি একটা পকেট নামাজের ক্যালেন্ডার করছি। এর মধ্যে আজীবন টাইম দেওয়া আছে, এটা নিয়ে যাবেন, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু বেহুদা ফালাইয়েন না, এটা কাজে লাগাইন। যারা পারেন দরকার মনে করে নিয়ে যান, আর বাগে জান্নাত যদি দরকার মনে করেন এটাও নিয়ে যান। এর মধ্যে সম্মানিত সুধী, সম্মানিত মুহিব্বিন সালিকিন, কিছুক্ষণের মধ্যেই জায়গাটা শূন্য হয়ে যাবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, চলে যাব নিজ কর্তব্যের ঠিকানায়, অস্থায়ী ঠিকানায়। জানি না আগামী মাসিক মাহফিলে কারোর সঙ্গে আবার যদি দেখা না হয়, এই ফাঁকে এর মধ্যে যদি কোনো মানুষ বিদায়ী হয়ে যায়। আজকে এই বরকতপূর্ণ মুহূর্তে দীর্ঘক্ষণ যারা বসা ছিলাম, বরকত নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দামান করেন। হযরতের পক্ষ থেকে, পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে লিখিত 2খানা কিতাব আপনাদের সম্মুখে তিনি উপহার দিয়েছেন। যারা যারা পারেন, আল্লাহ আশিক পাগলেরা মোনাজাতের পরে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও অত্যন্ত জ্ঞানগর্ভ আলাপ আলোচনা, তরিকতের অত্যন্ত খুঁটিনাটি জিনিস যা আমাদের জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে, সে আলাপ আলোচনা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক যেন এনায়েত করেন। আজকে ঈশার নামাজ যদিও হয় না এখনো, তবু আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্যে। নামাজ যদি আমাদের পড়া থাকতো তো নিয়ত করছিলাম যে চাচাজান যে পর্যন্ত বলেন এই টুকিটাকি কথাগুলি আমরা শুনব। আল্লাহ তাআলা তরিকতের রাস্তায় সালিকিনদের জন্যে সাদরে পীর সাহেব হুজুর কেবলা যে কথা বললেন, সরবনের ইসাক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দীর্ঘদিন সোহবত ইখতিয়ার করেছেন, অভিজ্ঞতার জ্ঞান, আলো লব্ধ জ্ঞান দিয়ে, সাধনার জ্ঞান দিয়ে অনেক কিছু নির্বাচিত, অনেক জ্ঞানের নির্যাস তিনি আমাদেরকে বলেছেন। আমরা হয়তো অতটুকু পর্যন্ত পৌঁছতে পারি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দামান করেন এবং দরবারের সম্মান, শ্রদ্ধা, ভাব, মূর্তি সব কিছু রক্ষা করে অন্যান্য হক তরিকতের পীর মাশায়েখ বুজুর্গানিদ্দিন তাদের প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে
আমরা যেন চলতে পারি। আর বাকি আমাদের পক্ষ থেকে আজীবনের দাওয়াত সাতরে পীর সাহেব হুজুর কেবলারকে আমরা দিই। উনি উপস্থিত থাকুক অথবা নাই থাকুক, আমার বিভিন্ন বক্তৃতার ক্যাসেটের মধ্যে পীর সাহেব হুজুর কেবলার অনেক কথা, অনেক ঘটনা, অনেক কিছুই আপনারা শুনে থাকেন, শুনছেন আপনারা। উনি না থাকলেও আমি সেগুলো বলি, আমরা আনন্দ পাই এবং আমরা সেই সম্মান এবং সেই শ্রদ্ধা আমরা করি। আমাদের এই সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আজীবনের দাওয়াত আমাদের দরবারে থাকবে। যখনই তিনি আসবেন তখনই সবসময় সম্মান শ্রদ্ধা করে ওনাকে বরণ করে নিয়ে আমরা যতটুকু দায় দায়িত্ব পালন করার করব ইনশাআল্লাহ তাআলা। আর বাকি আমাদের সকলের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করি যে আপনার নেক নজর এবং আমাদের প্রতি কোন নসিহত আলাপ আলোচনা থাকলে আমরা ইনশাআল্লাহ তাআলা গণমুগ্ধ মন এবং হৃদয় নিয়ে আমরা সেগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আপনার সঙ্গে আমার পিতার সঙ্গে যেইভাবে মহব্বত এবং ভালোবাসা, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই মহব্বত ভালোবাসা নিয়ে একত্রিত হয়ে লক্ষ আশেক পাগলদের জিকির ফিকিরে মুখরিত হবে হাসরের ময়দান, সেই সময়টির অপেক্ষায় আমরা দিন গুনতেছি। আল্লাহর পাগলেরা যারা দীর্ঘক্ষণ যাবৎ আজকে এই মাহফিলে বসা ছিলেন, এখনও আছেন, নতুন পুরাতন সুদীজন বাড়িতে চলে যাবেন, আল্লাহ পাক যেন হেফাজত করে নিয়ে যান। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। আজকের এখানে মাহফিলের দাসে বুখারী অনুষ্ঠান হয়েছে। ওলামা একরাম, ওলামা দ্বীন এবং দরবার শরীফের খোলাফা আরও যারা আছেন মুহিব্বিন সালিকিন মহৎ ব্যক্তিজনেরা আমাদের এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। হাটের আগ দরবারের শেষ, চলে যাব আপন বাড়িতে। যদি কোনো ব্যক্তি মানিকগঞ্জ দরবার শরীফে চিশতিয়া সাবিয়া তরিকা আলী আহমদ সাবির কালিয়ারি রহমতুল্লাহ প্রবর্তিত এই তরিকতের রাস্তায় হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, নিয়ত করেন, বায়াত হয়ে যাবে এবং মোনাজাত এবং দোয়া জনাব পীর সাহেব হুজুর কেবলাকে আমি পরিচালনা করার জন্য অনুরোধ করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। সকলে গায়ে গায়ে ডানে হাতে ধরেন, যারা নিয়ত করেন নিয়ত করবে। আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीक़ खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक़ साहिब के आई मेरे मौलत इस तौबा और इस बयात कबूल फरमा। যদি কোনো ব্যক্তি বায়াত বা মুরিদ হয়ে থাকেন সকাল সন্ধ্যা একটা জিকির আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি টানবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন। 5 বার দরুদ শরীফ একবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথা একই মানে খেয়াল করবেন। আল্লাহর দিকে সাইর সামি আল্লাহর দিকে সাইর সামি আল্লাহকে দেখে রাখি। আল্লাহর ডাকের জবাব দেখে বান্দা আমাকে ডাকুকা অথবা বান্দা আমাকে বোলাওকে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলুন 500 বার। লা কথা ডান কাঁধে উঠাবেন, ইলাহা বলতে বলতে সিনার মাঝখান দিয়ে নাকটা যখন বাম দুধের বটা বরাবর আসবে আটকা ঝটকা দিয়া মাথাটা নিচু করবেন, কলবের মধ্যে যে কেটটা ঢোকাই দিবেন, গলাটা খোলা করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সকালে সন্ধ্যায় হাঁটতে চলতে ফিরতে জিকিরটা করব, কামাই দেবেন আল্লাহু আকবার। হাত আমার। আর এই সবকটা জিকিরটা আমার দরদি বন্ধুর লেখা এখানে বই 8খানা বই আপনারা পাবেন, যে বইগুলো লিখে মাদ্রাসা দান করে দিয়েছেন। আর মারফতের ভেদ তত্ত্ব এখানে বইটা পাবেন, নিয়ম নীতি সব কিছু লেখা আছে। আর আজকে যারা পারেন আমাদের এখানে আরও বই লিখছেন আমাদের দরবার শরীফ একজন খলিফা আব্দুল সালাম আমাদের জাস্টিস সাহেব, উনি কয়েকটা কেতাব লিখছেন। আর সাতরে পীর সাহেব হুজুর কেবলা ওনার নিজের হাতে জ্ঞানের নির্যাস 2টি বই এখানে আনছেন, যারা যারা পারেন সংগ্রহ করে নেবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে দেন। আগামী বিশ্বস্তমা জানুয়ারি 4-5 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফ পূর্ব চত্বরে যে সামনে পাওয়া যাবে মানিকগঞ্জ দরবার শরীফে 4-5-6 তারিখের বিশ্বস্তমা জানুয়ারির ওই
মাঠে হওয়ার জন্য সকলের দাওয়াত থাকলো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। দোয়া হবে, মোনাজাত হবে।